গুড মর্নিং সবাইকে জানাই, কি বলবো, গুড মর্নিং সবাইকে জানাই আর একটা নতুন সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোনা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো অনেকটা খারাপ, মানে সর্দি হয়ে গেছে, প্রচণ্ড সর্দি আছে, কথা বলতে পারছি না। প্লাস আমি অনেকটা ভরে উঠেছি, মানে আজকে এখন 4:10 থেকে 15 এরকম হয়েছে টাইম। তো আশা করছি তোমরা, মানে আমার যে 4:10 বাজে, বর এখন ঘুমাচ্ছে এখানে নাক ডেকে, আর আমি এখন স্নান টান করতে আবার ঘরটা একটু গুছিয়ে নেবো। একেবারে স্টেশনে এসেই তোমাদেরকে এন্ট্রিটা দিচ্ছি। কী অবস্থা দেখো, অর্ধেক আমি রেডি হয়েছি। এই অবস্থায় তোমাদের দাদাভাই এত তাড়া দিয়েছে যে আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। আর এই হাতে মেহেন্দি দেখছো, এটা আমার বোনও করে দিয়েছে। আর এই হাতেটা তোমাদেরকে পরে দেখাচ্ছে, ওটা আমি নিজেই যা পেরেছি তাই করেছি। একটা পিঠ আমি করেছি, একটা পিঠ তোমাদের দাদাভাই করে দিয়েছে। তো যাই হোক, স্টেশনে এসে হাজির হয়েছি, এখন বাজে 5:08 মতো। তো বাকি রেডিটা ভাবছি ট্রেনের মধ্যেই হবো। যা কিছু নেওয়া সব কিছু ব্যাগেই নিয়ে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠে ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুরঘর সমস্ত কিছু রেডি করে। 1 মিনিট, খবরটা হচ্ছে 5:19 বাজে এখন। আর এই হচ্ছে স্টেশনের অবস্থা এই ভোরবেলা। সাথে ট্রেনে দেখা হয়নি, এখানে দেখা হয়েছে। কি গো, বেরিয়ে পড়েছো? হ্যাপি হোলি, হ্যাপি হোলি, জয় রাধে 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 রাধে। আমাদেরকে শেওড়াফুলি থেকে ট্রেন ধরে আবার নামতে হয়েছে মেকআপ করার জন্য। মোটেও নয়, আমার ঠাকুমা উঠতে পারেনি, এত ভিড় হয়েছে। আর কি বলবো, দাঁত বার করতে ইচ্ছা করছে না, কিন্তু বাইরে যেহেতু বেরিয়েছি কাঁদেও তো আর পাচ্ছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। ফোনে নেই চার্জ, মনে অনেক বড় দুঃখ, মুখে নেই মেকআপ, আবার হচ্ছে প্রচুর সর্দিও করেছে। মাঝ রাস্তায় লোক উঠতে পারেনি ট্রেনে, তাদের জন্য অপেক্ষা। হঠাৎ করে কাটোয়া দোকানটা ভেবেছে ছেড়ে দেওয়ার জন্য, এত সমস্যা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কি সুন্দর জাস্ট টাইমে আমরা ওখানে পৌঁছে যেতাম, এত ভোর সবাই মিলে কষ্ট করে বেরিয়েছিলাম। যার জন্য ঠাকুমা একদম উঠতে না পারার জন্য, মানে শেওড়াফুলিতে এত শর্ট টাইমে দাঁড়িয়েছে ট্রেনটা, তাড়াহুড়ো করেছে, যার জন্য ঠাকুমা উঠতে পারেনি বলে লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওকে নিয়ে আসছে, তোমাদের দাদাভাই উঠেও নামলো ঠাকুমার জন্য, ঠাকুমাকে নিয়ে আসছে। আমরা সবাই মিলে এসে এখন এই ব্যান্ডেলেতে বসে রয়েছি। যেটা বলতে আমি থেমে গেলাম, ফোন আসার জন্য আমাকে ভিডিওটা থামাতে হলো। তো যাই হোক, ঠাকুমার জন্য আমাদের এমন পণ্ড হলো যে আমাদেরকে মানে ট্রেন ধরে এখন নামতে হয়েছে। কিছু করে না, আমরা ওয়েট করছি। সত্যি কথা বলছি তোমাদেরকে, ফোনে চার্জ নেই, আমি জানি না আমি কীভাবে তোমাদের সাথে মানে কথা বলবো। মানে মনটা খুবই খারাপ লাগছে, কিছু করার নেই। আমি দেখছি, চেষ্টা করছি এখানে। তোমরা যদি কেউ মানে কী বলবো, তোমরা এখন থাকলেও তো তোমাদেরকে ভিডিওটা তখন পোস্ট করছি না যে কেউ হেল্প করতে পারবে। এখানে কোথাও চার্জারের জন্য তো পয়েন্টই দেখতে পাচ্ছি না, মানে বোর্ড দেখতে পাচ্ছি না যে আমি চার্জটা আমি একটু দিয়ে নেবো, এখানে বোর্ড দেখতে পাচ্ছি না। তো যদি কেউ ব্যান্ডেলে থেকে থাকো, আমি যেই প্রথম ব্যান্ডেলে আসছি বা পরে আসবো, এরকম তো কিছু ব্যাপার নয়। যদি কখনো বিপদে পড়ি ব্যান্ডেলের দিকে আসি, তোমরা আমাকে ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে যে ব্যান্ডেলে কোথাও চার্জ দেওয়ার জন্য বোর্ড আছে কিনা। কারণ এত সমস্যা হচ্ছে, ভোরে বেরোনো হয়েছে তাড়াহুড়ো করে, ফোনে বেশি চার্জই দেওয়া হয়নি, এত সমস্যা হচ্ছে। তোমাদেরকে কী বলবো। ঠিক আছে, চলো ওরা আসুক, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। অনেকক্ষণ পর বহু কষ্টে এরা এসে হাজির হয়েছে। মানে যত টাইম পেরিয়ে যাচ্ছে আমার হাসি ছাড়ার মুখে বলছে না, কিছু বেরোচ্ছে না, আমার ভালোই লাগছে না, বিশ্বাস করো। ঠাকুর করে ওই স্থানে গিয়ে পৌঁছাতে পারি, আর কি আর ভালো লাগছে না, কিছু বিরক্তি লাগছে। আর যাই হোক, আরেকটা যেতে পারবো না। আরেকটা কথা ছিল তোমাদের সাথে, যে আমি চার্জ দেওয়ার জন্য বোর্ড খুঁজে পেয়েছিলাম। এটাই আমার ভাগ্য ভালো, 10 মিনিট অন্তত ফোনটাতে আমি চার্জ দিতে পেরেছি, যতটুকু পেরেছি। অন্তত তোমাদের সাথে আরও কিছুক্ষণ কথা আমি বলতে পারবো। এই হচ্ছে ব্যাপার। বসিয়ে রেখেছি, এখানে দাঁড়িয়ে আছে, এটা হাঁপিয়ে গেছে। অনেক কষ্ট করে আমরা সবাই সিটও পেয়েছি, ভালো সিটও পেয়েছি। বসেছে ওইদিকে বোন, এইদিকে বাপি। খিদে পেয়েছে, নগদী ধাম স্টেশনটা আমরা ক্রস করছি, কারণ আমরা এই স্টেশনে নামবো। আমরা নামবো হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। নেমে পড়েছি, ও এখানে একটু ওয়েট করবে জেঠিমা। একটা জেঠিমার সাথে আমাদের খুব আলাপ হয়েছিল, অনেক কিছুক্ষণ আলাপে খুব গল্প হয়ে গেল। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, বিষ্ণুপ্রিয়া হল। এই যে টোটো বার্গেটিং চলছে, কেউ বলছে 20, কেউ বলছে 30, মানে যে যেরকম পারছে বলছে। এখনো পর্যন্ত আরো ঠিক, এটা আপাতত ঠিক করা হয়েছে না। ওঠো তোমরা। কত করে ভাবি বলেছে? কত করে? 20 টাকা করে লাস্ট ঠিক করা হয়েছে। এবার হাইটা বলো, কারণ এইদিকে ছিল ফোনটা। মা, এখন কত দূর? ঘাট পর্যন্ত, তাই তো? ঘাট পর্যন্ত বলছে। আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমার এইসব বিষয়ে কোনো, আমাদের সবারই মানে এইসব মানে এখানে আসার নলেজ নেই। উনি জেঠিমা ওই যে পিছনে যে মহিলা হেঁটে হেঁটে আসছে, ভদ্র মহিলা, ওনার সাথেই আমাদের গল্প হচ্ছিল। এখনো হোলি খেলাই শুরু করলাম না, সবে টোটো করে যাচ্ছি পাড়ার ভেতর দিয়ে। দেখো কি অবস্থা করেছে আমার অবস্থা, মানে কি অবস্থা দেখো পুরো গোটা মুখে, তারপরে ভালো জামা কাপড় সব ভর্তি হয়ে গেছে। কিন্তু এর জন্য কোনো রাগ হচ্ছে না, আনন্দ হচ্ছে। কেন জানি না, বাড়িতে একটা ভালো জামা কাপড়ের রং করে গেলে খুব রাগ হয়, তাই না? কিন্তু এই জায়গাতে আনন্দ লাগছে। নষ্ট হয়ে যাওয়া রাধে গোবিন্দ স্থান এসছে, কিছু নষ্ট করে না পারে, তুমি প্যান্ট নষ্ট করবে। দেখো বলেনি যেন
আছে। আর মায়ের এই তো শাড়ির অবস্থা এই এই আর ওটা তো সামনে আছে, ওটা কি অবস্থা আমি নিজেও জানি না। বারবার আমি পাজামা, সাদা পাঞ্জামাটা আমার নষ্ট করে দিল। যাকে এই স্মৃতিটাই তো ধরে রাখবো বলে এখানে এসেছি নাকি বন্ধুরা বলো? আপনারাও যদি কোনো জায়গাতে আজকের দিনে বেড়াতে যান এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই তো বেরিয়েছেন, নাকি হোলি না মাখার জন্য বেরিয়েছেন? তা তো না। হ্যাঁ, কি অবস্থা করেছে এ বাবা। দেখো রাস্তায় রাস্তায় প্রসাদ খাওয়ানোর লাইন এটা। আর আমার মায়ের অবস্থা তো খারাপই করে দিয়েছে পুরোপুরি বন্ধুরা। এই শাড়িটার কালার ছিল তোমাদেরকে কি বলবো, বাসন্তী, কি সুন্দর। মায়ের শাড়ির বাসন্তী থেকে লাল করে দিয়েছে, মানে ব্লাউজের কালার করে দিয়েছে। বাপি এমন একটা জামা পরেছে, বাপি কি এখন মোটামুটি বিভিন্ন কালার দেওয়ার পরেও হবে না। তবে হ্যাঁ, রাস্তায় রাস্তায় জগন্নাথের নাম গান হচ্ছে, এটাই খুব ভালো লাগছে। মা তোমার হাতগুলো একটু দাও। ও জয় বলো গৌর নিতাই, গৌর নিতাই। রাধে রাধে। কত মন্দির, এটা একটা মন্দির পিছনে। বন্ধুরা এই পরিবেশে আমার এই ড্রেসটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। এই ড্রেসটা আমি একবারই পরেছিলাম, তারাপীঠ থেকে কিনেছিলাম ড্রেসটা। আমি এখানে আসবো বলেই, মায়াপুরে আসবো বলেই ড্রেসটা আমার শখ করে কেনা, মায়াপুর নবদ্বীপ আসার জন্য। কিন্তু আমি 8 বছর আসতে পারিনি বলে শান্তিনিকেতন গিয়েছিলাম 8 বছরে। যারা আমার পুরনো মানে মেম্বার আছো দেখেছো হয়তো, যারা নতুন বন্ধু হয়েছো আমার তারা একটু দেখবে, আমার চ্যানেলটাকে দেখবে, ওখানে ভিডিও দেওয়া রয়েছে পুরনো ভিডিও। তো 8 বছরে আমি কি করবো, রথেতে তাই একবার করেছিলাম আর সেকেন্ডবার এখানে এসেছি। সার্থক হয়েছে আমার এই ড্রেসটা কেনাটা, সত্যি কথা বলছি। তো যাই হোক, মেন কথা হচ্ছে পুরো ড্রেসটা ওখানে গিয়ে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। রাধে রাধে, রাধে রাধে। হোলিটাকে দিল রে, আবিরটাকে দিল রে। ওরে বাপরে, সামনে একজন খাচ্ছে রে। ওটা ঠিক তুলে নিয়েছে প্রসাদরা, যে খাওয়ার। আমরা এখন লঞ্চ পার হব, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি আমাদের দোল খেলা হয়ে গেছে মন্দিরে। আজকের ভিড়টা শুধু হয়েছে। বাপরে, লঞ্চ ঘাটের লাইনটা এখানে দিদা ছাড়েনি, আমাদেরকে টিপ করিয়েই ছাড়লো। টিপটা অলরেডি আমার খেটেই গেছে, দেখতে পাচ্ছ। এখানে যারা যারা আসবেন একটু সাবধানে আসবেন। এই যে ঘাটটা পার হচ্ছি আমরা, ও সেটাই তো। ওই দেখো মা, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই দেখো, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা যাবো ওইখানেতে। তো যাই হোক, এই যে ভিড়, তো এখানে আসবেন যে ব্যাগ ট্যাগ, ফোন সমস্ত সবাই সাবধানে নেবেন, কারণ অনেকেরই চোট হয়ে যাচ্ছে। এতটাই ভিড়, একজনের তো আমরা নিজের চোখে দেখলাম যে বসে বসে কাঁদছে। আমাদের লঞ্চটা সবে মাত্র ছাড়ছে, প্রচণ্ড ভিড়। মারা এখানে বসার জন্য একটুখানি প্লেস পেয়েছে বলে এরা তিনজনই বসে পড়েছে। কি অবস্থাটা তাদের? খারাপ অবস্থা। আর এখানে এই জয়িনী আর বাপি দুজন মিলে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর, সবাই ঘাটে স্নানও করছে, এই যে দেখা যাচ্ছে। নৌকোর ভাড়া 5 টাকা, লঞ্চের ভাড়া 10 টাকা, ঠিক আছে? যদি কেউ ভুল করে চলে আসে কাউন্টারে এসে, নৌকোর ভাড়াটা যদি কেউ লঞ্চে চলে আসে ভুল করে, তাকে কিন্তু আবার এসে 5 টাকা করে দিতে হবে। টিকিট কাউন্টার এই পারে। সেই মার্কেট, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আমরা পৌঁছে গেছি। আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরে পৌঁছে যাব। এখানে এসে একটা জিনিস খুবই ভালো
লাগলো, এনারা একটা টিম থেকে জল এবং হচ্ছে এখানে বিস্কিট সবাইকে খাওয়াচ্ছে। খুবই ভালো লাগলো ব্যাপারটা দেখে, ব্যবহারও অমায়িক। এই জল দেখি, একটা জল নেওয়া যাক। এই যে এখান থেকে আমি এই যে এক গ্লাস জল নিলাম এনাদের কাছ থেকে। এই যে বাতাসা দিয়ে জল এবং বিস্কিট আছে এর সাথে। অনেকক্ষণ হাঁটার পর এই রোদে যে একটু বাতাসা জল পেয়েছি, দিয়ে এটাই অনেক ধন্য হয়ে গেল জীবনটা। অবশেষে এলাম। রাধে রাধে। এই দেখি তো ভাই একসাথে এদিকে আমরা কুপনের জন্য যাচ্ছি। আপনারা সকলেই সবার আগে কুপনটা কেটে নেবেন। সুলভ প্রসাদ কুপন। প্রসাদটা আছে কিনা? প্রভুর প্রসাদের জন্য এখান থেকে কুপন কাটতে হবে। সাধারণ মন্দিরটা দুপুর 1টা পর্যন্ত প্রসাদের সময়, মানে টিকিট দেবে আর কি অ্যাকচুয়ালি। আর খেতে তো আপনি টাইম পাবেন 12টা থেকে 4টের মধ্যে। এই টোকেনটা নিয়ে কিন্তু খেয়ে নিতে হবে, কারণ 12 থেকে 4টের পর আর কিন্তু পাবেন না, খাবার পাবেন না। আর এখানে লেখা রয়েছে 10টা থেকে 1টা, এটার মধ্যে আপনাদেরকে টিকিটটা কাটতে হবে, টোকেনটা কাটতে হবে। 10টা থেকে 1টা, হ্যাঁ, এটা কুপনটা কাটতে হবে। আর খাওয়ার টাইমটা হচ্ছে 12টা থেকে 4টে, না ওটা আছে খিচুড়ি, অন্ন ভাত, সবজি রসা, ডাল, সবজি, লাফড়া। পেয়েছি, চলো চলো ওখানে চলো। এই যে কুপনটা একটু দেখিয়ে দিই। শোনা, টিকিটটা কেটে 50 টাকা করে। 50 টাকা করে। হ্যাঁ, অসাধারণ জায়গাটা। এত জায়গা ঘুরেছি, সত্যি নবদ্বীপ আসার পর সত্যি মনটা খুব শান্ত হয়ে গেল। সকালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে হচ্ছে খাবার জন্য লাইন দিতে হচ্ছে, যে একে একে লাইনটা যে এগিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে খাবারের সেই থালিটা দিচ্ছে, তাই জন্য আমরা চলে আসলাম। কারণ 1টা পর্যন্ত যেহেতু টাইম আর এত লোক, সেই জন্য প্রসাদটা তো নাও পেতে পারি, ওই জন্য প্রসাদটা খেয়ে তারপর আমরা মন্দিরে উঠবো। ওরা পিছন দিকে আসছে, তো সমস্ত কিছু খুলে রাখতে হলো এখানে। এই যে খাবার নিতে এসেই গেছি বলা চলে। এই যে এখানে প্রসাদের জন্য যাওয়া হচ্ছে। এখানে টিকিটগুলো দেওয়া হলো। দেখো কি সুন্দর পরিষ্কার করছে ওরা একে অপরে, মানে এদিক থেকে ইনি যাচ্ছে, ওদিক থেকে উনি চলে গেল পরিষ্কার করে করে। একটু পিছিয়ে পিছিয়ে বসে পড়ো। আমরা প্রসাদ গ্রহণ করার জন্য এখানে অলরেডি বসে পড়েছি। এই যে ম্যাডাম, এখনো হোলি খেলা হলো না। এখনো হোলি খেলা হয়। বাপরে, এগুলো আমরা ইউটিউবে দেখেছি যে এইভাবে পাতা দেয়, এখন আমরা রিয়েলি দেখছি যে এইভাবে কি সুন্দরভাবে পাতা দিয়ে দিয়ে যাচ্ছে। এই যে ওখানেতে মা, বাপি, ঠাকুমা, ইনি, এদিকে আমরা বসেছি। আমাকে এত জল দিয়েছে এখানটাতে, এই দেখো কি সুন্দর জল দিয়ে দিয়ে যাচ্ছে। এখন জল দেওয়া হচ্ছে। আমি দেখে দিয়েছি। কি সুন্দর দেখো, দুই দিকে খাবার একই সাথে দেয়া হচ্ছে। এই হচ্ছে প্রসাদ পড়ে গেছে। কি দারুণ লাগছে দৃশ্যটা, জাস্ট দেখতে অসম্ভব সুন্দর। হচ্ছে ভাত, থালাটা হোলি খেলাটা এবার আমাদের শুরু হলো। ফোনে বন্ধুরা চার্জ একদমই কমে গেছে। হ্যাপি হোলি। আমার হাতে এটা থাকার জন্য আমি তোমাকে রিপিট। জয় গোপাল, জয় গোবিন্দ। জয় গোপাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অনেক বছর পর দুজন মিলে একসাথে রং খেলছি নাকি? হ্যাঁ 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 যাই হোক এই কালারটা আমাকে দিয়ে দেবে। এই তন্ময় নেই, তন্ময় গেছে ওয়াশরুমে। কি অবস্থা, বা হাতে করেই দিচ্ছি। দেখো তো বন্ধুরা গালটা কি ভালো লাগছে দেখতে। দাঁড়া, এক জায়গায় এই মাঝখানটা ফাঁকা ছিল। কোন কালারটা বেশি ভালো লাগছে সেটা জানিও। এই আরো অনেক নিয়ে এসেছি। আমার একটু তিলক কেটে দে, হালকা লালটা দিয়ে একটুখানি। মেরে দেবো তোকে। রং খেলবে একটু দুষ্টুমি না করলে হয়? ঠিক আছে, আপনাদের দাদাভাই গেছে ওয়াশরুম, আসুন। ঠিক আছে, এখন ফোনে চার্জ খুবই কম, এখানে আপাতত আর একজন বাকি আছে, তাকে ডিব্বা রং কিনে মাখাবো আমি ভেবে রেখেছি। ভূত করবো ভূত। তবে সিঙ্গুরে গিয়ে ভাই আমি মাখাবোই তন্ময়দাকে। আচ্ছা ঠিক আছে, প্রথমেই সরি বলছি সবাইকে। প্রথমে সরি, সত্যি তাই। সবাই দুজন মিলেই বলছি, আমরা দেখাতে চার্জই নেই। চার্জ নেই, আবার ওখানে ফোন অ্যালাউ কত নেই। দোকানে দোকানে আমরা চার্জার নিয়ে ঘুরেছি একটু ফোনে চার্জ দেওয়ার জন্য, কিন্তু কোথাও আমরা চার্জ দিতে পারি না। আর মধ্যে কথা হচ্ছে ওখানে ফোন অ্যালাউ নেই। এখন তাড়াতাড়ি আমরা করে ফোনটা নিচ্ছি ঢুকিয়ে নিয়ে যে কোনো মতে আমরা গিয়েছিলাম ওখানে সমস্ত মন্দির মায়াপুরে ঘুরে আমরা আবার নবদ্বীপে আমরা আবার লঞ্চ ঘাটে এসে পার হয়ে আসলাম। লঞ্চে পার হয়ে আসার পর এখানে টোটো ধরলাম। টোটো আমরা বুক করলাম পুরো নবদ্বীপটা ঘোরার জন্য, মানে টোটাল যে 8টা ধাম আছে 8টা ধাম এখানে কমপ্লিট করাবে ওরা। করিয়ে তারপর নবদ্বীপ স্টেশনে ছেড়ে দেবে। ওখান থেকে তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাটোয়া লোকাল ধরে আমরা শেওড়াফুলি নামবো, এবার তারকেশ্বর লাইন ধরবো। এবার যদি কারো হাওড়া লাইন থাকে মেন লাইন ধরে আমরা সোজা যদি হাওড়া। পারি ওখানে গিয়ে ফোন অন করতে, তো একটু একটু করে অন করে তোমাদেরকে খুব সময় কমের মধ্যে দেখানোর চেষ্টা করবো, কারণ যদি ফোনটা ফোন অ্যালাউ থাকে, যদি ফোন অ্যালাউ থাকে। তারপরে দেখুন ফোনটা আমার সুইচ অফ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। প্লিজ আর সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই আমার রিকোয়েস্ট সবাইকে। আর অনেক কষ্ট করে এই ভিডিওটা করা, কারণ আজকে প্রায় আমি আপনাদেরকে আলাদা করে একদিন গল্পটা শোনাবো যে আজকে কি হয়েছে। কয়েক লক্ষ মানুষ রাধাকৃষ্ণের দর্শনে এসেছে। যাই হোক, সবই রাধাকৃষ্ণের কৃপায় অনেক বিপদ পেরিয়ে আমরা ভিডিওটা করছি। অনেক অ্যাক্সিডেন্টও হয়ে গেছে এর মাঝখানে আমার মায়ের পায়ে চোট লেগেছে। কি হয়েছে। আর তবে নবদ্বীপে কিছু কিছু জিনিস খুব খারাপ লেগেছে। যদি শেয়ার করা যায় তো পরে খুব ভালোভাবে শেয়ার করি। হ্যাঁ, পরে একটা কিছুটা video বলে নিয়ে আমি রাখছি আসবো যে কি ব্যাপারগুলোতে আমার তবে খারাপ মন্দিরে লেগেছে। যেটা দেখলাম মহাপ্রসাদও 50 টাকা, ওদিকে খাবার জিনিস আমরা দুপুরবেলা খাবো সেটাও 50। সবই এখানে টাকা দিয়ে। আর মন্দিরে কিছু কেমন মানে কিছু কেমন যারা রয়েছেন ওদের ব্যবহার এক দুজনের ব্যবহার খুব একটা ভালো লাগে। সেগুলো পরে আমি বলবো যদি কোনো ভিডিওতে। নবদ্বীপের কোনো মানুষ দেখে থাকেন কিছু মনে করবেন না, সবার উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে না, কিছু মানুষের উদ্দেশ্যে, কারণ জানতাম না যে থামে কোনো ব্যক্তির সাথে এরকম খারাপ ব্যবহার করা হয়। যাই হোক, এখানে স্টপ করছি, ওখানে পৌঁছে তারপর দেখছি। হ্যাঁ, ওখানে পৌঁছে দেখা হবে। এটা একটা মন্দির, এটা হচ্ছে রাধারানীর মনোবাসনার উদ্দেশ্য, লেখা রয়েছে বাইরেটা। এটা একটা এটা নিতাইয়ের বাড়ি, আচ্ছা, এটা নিতাইয়ের বাড়ি। সব থেকে বড় 60 ফুটের জল পাবো। আচ্ছা, হেভি দেখতে। ছবি তোলা নিচে, হ্যাঁ ও আচ্ছা, তাহলে বাইরে থেকেই তুলে নিই। ছবি তোলা নিচে। আর যদি এখান থেকে নাম কীর্তন শুরু করেছিল প্রথম। নিয়ে নেবেন মহাপ্রসাদ এখানে। আচ্ছা, ভেতরে গিয়ে ছবি অ্যালাউ নেই, তাই এখানে আমি ভিডিওটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। এখানে যে নেমেছি একই সাথে এখানে বলছে বাকি 3টে না 4টে একসাথে মন্দির রয়েছে, এটা লেখাই আছে। সোনার গৌরাঙ্গ 5 টাকা করে টিকিট। সচি মাতা বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া মন্দির, যে বিষ্ণুপ্রিয়া স্টেশন নাম লেখা আছে যার নামে। সেই বিষ্ণুপ্রিয়া মন্দির। বিষ্ণুপ্রিয়া পরপর দুটো, কি নন্দন
জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, মানে এটা প্রাণনাথের সাথে। 40তম আবির্ভাব তিথি ও স্মরণ মঙ্গল উৎসব। এটা হচ্ছে যে পাদুকা রয়েছে, মানে ওনার জন্মস্থান, তাই তো? হ্যাঁ, এটা জন্মস্থান বললো কাকু, এটা হচ্ছে জন্মস্থান ওনার। ও এখানে এটা জন্মস্থান নাকি 60 ফুট। একদিকে আছে বজরং বলী, এদিকে আছে সরু। কাঁকড়গুলো দেখে দেখে যাস। হ্যাঁ, এই দিক থেকে এই সেই দৃশ্য, সেই সাপের ওপরে মানে নৃত্য দৃশ্যটা। আমি তো এগুলো সেই ছোটোবেলাতে কার্টুনেই দেখেছি, সত্যি কথা বলতে এগুলো আমরা ছোটোবেলায় কার্টুনেই দেখেছি এই দৃশ্যগুলো। পঞ্চমুখী সাপের ওপরে নৃত্য, এগুলো মনে হয় গোশালা পরিষ্কার করছে। হ্যাঁ, ওই তো লেখাই আছে গোশালা। প্রচুর গরু আছে এখানে, চাইলে সবাই গরুকে খাওয়াতেও পারে ভেতরে ঢুকে, আমি এগুলো ভিডিওতে দেখেছি। নিমাইয়ের জন্মস্থান, আর এই যে হচ্ছে নিমাই ওর ছেলেকে নিয়ে দুধ খাচ্ছে বা মা আদর করছে। হ্যাঁ, গরুটা হচ্ছে তো পাথরের, কিন্তু যেন মনে হবে অরিজিনালি ভেতরে রয়েছে। দারুণ হাতের কাজ যিনি করেছেন। এখানে ঢুকতে গেলে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। আপনাদেরকে আগে থেকে আমি বলে দিলাম, এখানে রয়েছে সেই 60 ফুট নিটাই, 60 এটাই হচ্ছে ব্যাপার। এর তলা দিয়ে যেতে হচ্ছে গুহা টাইপের। জলদি চলে, আমার ফোনটা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। হাত দিও না বেশি। বেরোতে পেরেছো? গুহা থেকে বেরোতে পেরেছো? এই সেই 60 ফুট নিতাই। হ্যাঁ হ্যাঁ, চলো। তুলছি এগুলো সব সমস্ত পশু একত্রিত হয়ে তোমার নাম সংকীর্তন নিয়ে নাম সংকীর্তন করছে। ভগবানের রথ, যে রথ টানা হয় সেই রথ। ঠিক আছে, এ ব্রহ্মদেবকে প্রণাম করো। ওকে। এখানে সখীগণ নিয়ে লীলা কীর্তন যাকে বলে। যতই দেখছি যেন সে কম পড়ে যাচ্ছে। আর কি শান্তি, মনোরম পরিবেশ। যতই দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে। বিশ্বাস করো তোমরা, তোমাদেরকে আমি কি বলে বোঝাবো। যাই হোক, যে যেমনই হও, যার যেরকমই অর্থ থাকুক, মাঝে মাঝে কিন্তু এরকম সুন্দর মন্দির স্থান এবং মানে কোনো একটা জায়গা থেকে তোমরা ঘুরে এসো, মনটাই ভরে যাবে। আর সেটা যদি এরকম কোনো তীর্থস্থান হয় তো আরোই মন তো শান্তি শান্তি। নারায়ণ প্রভু হোলি খেলেছেন।
সামনে থেকে দেখাই। এই হচ্ছে সেই 60 ফুট নিতাই। ভেতরে ছবিটা ঠিকঠাক আসছে না, ভিডিওগুলো আসছে না। বাই চলো সেই গোপীগণ এবং রাধাকৃষ্ণ আর তার সঙ্গীরা, সেই সঙ্গী সাথীদের নিয়ে নন্দদুলাল দুলছে। আর এই যে আর এখানে হচ্ছে সেই রাক্ষস। আমার ফোনটা কি পচা হয়ে গেল? একটু ঠান্ডা জল নাও না, খাবো। এটা রাধাকৃষ্ণ দুলছে দোলায়। আর এখান থেকে ঠান্ডা জল। বনু কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। এখানে আসতে চাইছিল না কেউ নাকি, আর ভালো লাগছিল না, অনেক বিপদ গেল। তো আমি বললাম না একদিন অন্য একটা ভিডিও বানাবো, যেদিনকে বনু থাকবে আমিও থাকবো, দুজন মিলে বলবো আমাদের আছে কি কি বিপদ গেল। আজ আর বলা যাবে না। হ্যাঁ, আজকে সত্যি সম্ভব নয়। আজ নিজেদের অবস্থাটাই খুব ঢিলা, খুব খারাপ। যতটাই হাসি ভেতর থেকে ততটাই পায়ে ভাঙা। যন্ত্রণা হচ্ছে। পায়ের অবস্থা একই ভীষণ দিনে খারাপ। মায়াপুর নবদ্বীপ দুটো জার্নি করা যায় না, সম্ভব নয়। স্টেশন চলে এলাম, উনি ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই টোটোটাতে ছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে স্টেশন। আর নিজেদের অবস্থা, বগলে ঠান্ডা জলের বোতল, আর কি করবো। এই নবদ্বীপের লাল দইটা খালি খাওয়া হলো না, বাকি সব কিছুই হলো। আমরা বিষ্ণুপ্রিয়া হলডে আসলাম। এই যে বিষ্ণুপ্রিয়া হলডে আসলাম, সব কিনে নিয়েছি, কেননা আমাদের ব্যাগেতে মুড়ি চাট ভরা আছে। হ্যাঁ, যেতে যেতে কিছু খেতে হবে।